আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ খুবই মজাদার একটা আইটেম নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে রায়তা। রায়তা মূলত সবাই কিন্তু আমরা জানি যে শুধুমাত্র শসার রায়তাই হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে 4 রকমের রায়তা করে দেখাবো। আমি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য একটা রায়তা করে দেখাবো, বুন্দিয়া রায়তা করে দেখাবো, আমি এখানে শসার রায়তা যেটা একেবারে হেলদি খাবার, আর আমি এখানে আপনাদেরকে আনারের রায়তা করে দেখাবো। খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি। আজকে যেহেতু 4 রকমের রায়তা করব আমি, তাই কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন যে আমি সাজিয়ে নিয়েছি। আমি এখানে গাজর ব্যবহার করব, টমেটো ব্যবহার করব, শসা এখানে কিছুটা দেখুন যে আমি ছাল সহ একেবারে কুচি করে কেটে নিয়েছি। বুন্দিয়া লাগবে আমার এখানে শসা দেখুন যে আমি এগুলো ছিলে একেবারে চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে আনার ব্যবহার করব, পুদিনা পাতা ব্যবহার করব, কাঁচামরিচ ব্যবহার করব, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর টক দই তো মাস্ট। আর এই টক দইগুলো কিন্তু আমার ঘরে তৈরি, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো, আপনারা ঠিক সেই অনুযায়ী ঘরেই টক দই তৈরি করে নেবেন। এখন আমি এখানে মোট 400 গ্রামের মতো টক দই নিয়ে নিচ্ছি। একে একে এখন এখানে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করছি। চিনিটাকে জাস্ট ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু গুঁড়ো চিনি হয়ে যাবে। এর বদলে আপনারা যদি আইসিং সুগার ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। আর চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ যদি রায়তায় বেশি চিনি খেতে চান সেটাও দিতে পারবেন। এখানে এখন আমি দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা কিন্তু মাস্ট রায়তার মধ্যে। 1 চা চামচ দেখুন যে আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, সেটাও কিন্তু একেবারে মাস্ট। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ দেখুন যে জিরে ভাজা গুঁড়ো, মানে জিরেটাকে জাস্ট একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এই সব কিছুকে একটু ভালো মতো আগে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখুন যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, আমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। এখন আমি দেখুন যে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ঠিক বিরিয়ানির জন্য যতটুকু রায়তা করব ততটুকু এখানে আমি দেখুন যে টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন যে একে একে আমি ফার্স্ট দিচ্ছি হচ্ছে আমি এখানে ছাল সহ যে শসা রেখেছিলাম সেই শসাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটা কিন্তু আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারবেন, কিংবা খুব কুচি করে যদি কেউ কাটতে পারেন সেটাও কেটে নিতে পারবেন। এখানে আমি দেখুন যে টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব, কাঁচামরিচ কুচি আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আর এখানে দেখুন যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো এটাকে এখন আমি মেখে নেব। ভালো মতো মেখে নিয়ে ঠিক এটা আপনারা যে বাটিতে পরিবেশন করবেন ঠিক সেই বাটিতে আপনারা দিয়ে দেবেন। এখন এর উপরে আমি দেখুন যে একটু জিরের গুঁড়ো দেখুন যে ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি খুব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর আমি যে কুচি করে রেখেছিলাম শসা ছাল সহ, সেখান থেকে আমি এর উপরে কিছুটা দিয়ে দিলাম, আর একটু মাত্র পুদিনা পাতা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। দেখেছেন হয়ে গেল আমার কিন্তু বিরিয়ানি রায়তা। ঠিক ওই বাটিটার মধ্যে আমি আবার এখান থেকে কিছুটা দইয়ের মিশ্রণ দেখুন যে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে করব হচ্ছে বুন্দিয়ার রায়তা। আর সেই জন্য আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে খুব সহজে বুন্দিয়া তৈরি করে সংরক্ষণ করতে হবে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আপনারা সেটা লিংক পাবেন, ঠিক সেই অনুযায়ী আপনারা বুন্দিয়া বানিয়ে সংরক্ষণ করবেন। আমি সেখান থেকে কিছুটা বুন্দিয়া এখানে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আবার একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে কিছুটা, আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো, কারণ বুন্দিয়ার রায়তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন সব শেষে এখানে আমি দিয়ে দেব হচ্ছে আর একটু চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ বুন্দিয়ার রায়তাটা কিন্তু লবণ, ঝাল আর চিনি এগুলো সব কিছু একেবারে ভালো মতো মিশ্রণ দিলে পারে ভালো লাগে। দেখুন সব কিছু ভালো মতো মিলিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে আমি পরিবেশন পাত্রে দিয়ে দেব। এই বুন্দিয়ার রায়তাটা কিন্তু খালি মুখে চামচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবেন যে এটা খেতে কতটা মজাদার।
দেখেছেন কি সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এর উপরে দেখুন যে একটু বুন্দিয়া ছড়িয়ে দিচ্ছি, একটু এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখুন, আর কিছুটা লাল মরিচের গুঁড়ো আমি এভাবে ছিটিয়ে দেব, কিছুটা আমি এখানে জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দেখুন। দেখেছেন এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এখন চলুন পরের রায়তাটাতে চলে যাই। এখন এই বাটিতে আমি আবার কিছুটা দইয়ের মিশ্রণ নিয়ে নিচ্ছি দেখুন। এখন আমি এখানে বানাবো হচ্ছে আমার যে আনারের রায়তা সেটা। এখন এর মধ্যে আমি দেখুন যে আনার দানা ছিলে রেখেছি, ঠিক সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু হালকাভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর বলে রাখি যে এই রায়তাটার মধ্যে কিন্তু আবার একটু চিনি দিতে হবে, কারণ এটাতেও কিন্তু একটু বেশি মিষ্টি দিলে পরে ভালো লাগে। এখন এটাকে জাস্ট একটু এভাবে করে আমি মিশিয়ে নেব। এই আনারের রায়তাটাও কিন্তু খেতে অসম্ভব মজাদার, আর এটাও কিন্তু স্পুন দিয়ে শুধু শুধু খেতেই কিন্তু ভালো লাগে। আর এই যে রায়তাগুলো এগুলো কিন্তু প্রচুর স্বাস্থ্যসম্মত একটা খাবার। এখন কিছুটা আনার দানা দেখুন যে আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে দিলাম। আর এটাকে যদি আরও একটু সুন্দর করতে চান তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে এই লালের মধ্যে গ্রিনের একটা ভাব নিয়ে আসলে এটা দেখতে অনেক ভালো লাগে। এখন এর পরে রায়তাটা বানাতে চলে যাই, চলুন। সব শেষে দেখুন যে আমার যতটুকু মিশ্রণ বাদ ছিল সেটা আমি নিয়ে নিলাম। এখন একে একে এখানে আমি দেখুন যে শসা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শসা রায়তা করছি, আর শসা রায়তা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত। কেউ যদি ডায়েট করতে চান তাহলে জাস্ট এখানে চিনিটাকে অ্যাভয়েড করবেন, তাহলেই দেখবেন যে এটা একেবারে হেলদি একটা খাবার হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু এখানে আবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কারণ শসা রায়তাতে গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে ভালো লাগে। আবার এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি ভালো মতো এটাকে একটু মেখে নেব। এই শসা রায়তাটা আপনারা নান, পরোটা, রুটি বা বিরিয়ানি, পোলাও যার সঙ্গেই খান না কেন এটা কিন্তু অসম্ভব মজা করে দেবে খাবারটাকে। আর রায়তা তো আমি বারবার বলছি যেহেতু টক দই এখানে রয়েছে, এটা প্রচুর স্বাস্থ্যসম্মত। এটাকে জাস্ট আমরা একটু ডেকোরেশন করে দেব, আর সেটা হচ্ছে কিছুটা দেখুন যে শসা আমি এখানে কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আর সব শেষে এখানে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলে কিন্তু ফ্লেভার যেমন সুন্দর হবে তেমনি কিন্তু এটা দেখতেও ভালো লাগবে। কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলে আরও দেখবেন যে এটা দেখতে এবং খেতে অসম্ভব মজা হবে। দেখেছেন হয়ে গেল আমার কিন্তু সবগুলো রায়তা বানানো হয়ে গেল। দেখুন যে আমার 4 রকমের রায়তা কত সহজভাবে একেবারে পারফেক্ট পরিমাপ দিয়ে আমি কিন্তু আপনাদেরকে রায়তা বানিয়ে দেখালাম। আর এখন ঠিক এই প্রসেসে আপনারা ঘরে রায়তা তৈরি করুন এবং সবাই খুব মজা করে খান। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।